নমস্কার, গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি মোটামুটি ভালো নেই, কারণ যেই মানুষটাকে একদিন দেখতে গেলাম, দেখে আসলাম, সেই মানুষটা আর নেই পৃথিবীতে। আজকে 4 দিন হয়ে গেল, দিদা আমার আর বেঁচে নেই। খুব ছোটোবেলা থেকে দাদু তো বেঁচে ছিল না, দাদুকে সেই রকমভাবে কাছে পাইনি আমরা, তো দিদাকে কাছে পেয়েছিলাম। দিদিমাকে ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে খুব আসতো, দিদার জন্যই মামার বাড়ি বেশি যাওয়া। দেখতে গেলাম দিদাকে, আর পরের দিনে দিদা আর নেই। দিদার শরীরটা খুবই খারাপ হয়েছিল। হ্যাঁ, দিদার শরীরটা খারাপ হয়েছিল। হার্টের প্রবলেম এসে গেছিল, মানে বুকের যন্ত্রণা হচ্ছিল, তো সেই জন্য মামারা ডাক্তার বাড়ি এনে নিয়ে গেছিলো, সিজিআরেও করিয়েছিল। আর যেদিনে আমরা দেখতে গেলাম সেই দিনে হঠাৎ দিদার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে। রাত্রিবেলা দিদাকে নিয়ে দিদাকে নিয়ে মামারা গেছিল হসপিটালে, তো দিদিমা আর নেই। এত যন্ত্রণা হচ্ছিল, দিদিমা সহ্য করতে পারলো না। খুব ভালোবাসতো আমাদের সবাইকে। তো আজকে এই দিদিমার কাজ শোনা পড়ে, মায়া হচ্ছে আজকে 4 দিনের কাজ করবে। আমি আর যেতে পারলাম না, সোনার শরীরটা ভালো নয় বলে, তো সেই জন্য আর যেতে পারছি না। আমারও শরীরটা সত্যি ভালো না। মা বলল আসতে হবে না, মা একাই করে নেবে, বড় মারা আছে। আমার ভালো ছিল না, দিদিমাকে কোনোদিন দেখতে পাবো না আমরা। আর দাদু না বাবা, দাদু না, তাহলে তোমার দিদা কিছু করবে। বন্ধুরা, আজকে পরশু দিন আমরা দিদাতে দেখতে গেছি। দিদার একটু যন্ত্রণা হচ্ছে, ওর জন্য আবার দিদাকে একটু দেখতে যে আবার আমরা ঘরে শুচ্ছি। পরশু দিন দিদা ততদিন আমাদের বাড়ি আসবে। আমাদের দিদা আর আসবে নি সোনা, দিদা বলতে আমি দিদা বলি, তো ওই জন্য ও দিদা বলে। ওর তো ঝিমা হয়, ঝিমা হয় বাবা, দিদা নয় ঝিমা। সীমা পরেই রাতি, তুমি দিদা বলেই ডাকো। দিদা বলে রাতি। আমি ছোট্ট ছিলাম, দিদা আর থাকবে না। যে মানুষটাকে দেখে আসলাম সেই মানুষটা আর পৃথিবীতে নেই। না, নাচ জামাইকে খুব ভালোবাসতো। নাচ জামাইয়ের সঙ্গে আর লাস্টে কথাও বলতে পারলো না, আর দেখাও হলো না। সেদিন আমি, মা, মাসি, আমার এই মা সবাই মিলে গেছিলাম। যাই হোক দেখতে পেলাম, পরে যদি যেতাম আর দিদাকে দেখতে পেতাম না। দাদুরা বন্ধুরা তো কোথা দিয়ে 4 দিন হয়ে গেল, দিদা পৃথিবীতে আর নেই। টানো আমার, টানো না, হ্যাঁ বাবা, লাল হয়ে গেছে। ছোটবেলার কথা মনে পড়ে তো শোনো। ছোটটা থুলো লাল হয়ে গেছে পুরোটা, দাদুটা লাল হয়ে যাবে পুরোটা। এখন বেজে গেছে সকাল 9:30। তো সকালবেলা যখন টিফিন করে নিচ্ছি, টিফিন বলতে কালকে খিচুড়ি হয়েছিল, তো খিচুড়ি এখন খেয়ে নিচ্ছি। খিচুড়িটা অল্পই ছিল, মানে রাত্রিতে অতটা ছিল না, তো খিচুড়ি শুধুই নিরামিষ খিচুড়ি বানিয়েছিলাম, তো খিচুড়িটা এখন খেয়ে নিচ্ছি। বাসি খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো
অল্প খিচুড়ি ছিল, সেই জন্য অল্প অল্প করে মাও একটু খেয়ে নিল আর আমরাও খাচ্ছি। আর সোনা এখন বলছে আমি খিচুড়ি হচ্ছে মুড়ি দিয়ে খাবো। তো এই যে এখানে ওই জন্য এখন মুড়ি ওকে দিয়ে দিচ্ছি, ও একটু মুড়ি দিয়ে খিচুড়ি দিয়ে খেয়ে নেবে। তো এদিকে খাওয়া দাওয়া করে এখন রান্না করতে চলে এসেছি, রান্নার জোগাড় যন্ত্র করতে। আর এদিকে যে ডিমে শাক তুলেছে, ওকে গিমে শাকও বলা হয়, তো আমি ডিমে শাকই বলি। আর মা বললো আজকে এটা তুলে সেদ্ধ করতে, তো সেই জন্য পুকুর ধারে হয়েছিল, তুলে নিয়ে এসেছি। এগুলো এখন ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে সেদ্ধ করে তারপরে আলু সেদ্ধর সঙ্গে মাখাবো। তো বেশ খেতে ভালো লাগে, একটু তেতো তেতো লাগে। আর কাঁচা তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে আলু সেদ্ধ দিয়ে মাখিয়ে গরম গরম ভাতে ভালো লাগে। আর এদিকে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটাও হয়ে এসেছে। আর হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব। আর তারপরে এদিকে ভাত হয়ে গেল, এখন এদিকে কড়া বস করিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বড়ি দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল বানাবো। তো ওই যে মা বড়ি দিয়েছিল, কুমড়ো বড়ি, সেগুলো এখন ভাজা করে নিচ্ছি। আর কুমড়ো বড়ি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে বেশ ভালো লাগে, তো বাবা খেতে বেশি ভালোবাসে, তো সেই জন্য বাবার জন্যই আজকে কুমড়ো বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝাল, পোনা মাছের ঝাল বানানো হবে। এটা হচ্ছে লাউ পাতা আর মূলো শাক ভাজা, এইটা ডিমের শাক, লঙ্কা ভেজেছি, আর এই হচ্ছে বড়ি দিয়ে আলু দিয়ে মাছের ঝাল। গরম গরম ভাত হয়েছে। এখন বন্ধুরা বেজে গেছে সন্ধ্যা 6:30। তো এখন এই যে একটু টিফিন বানাবো, টিফিনের জন্য একটু আজকে বাঁধাকপির পকোড়া বানাবো। এদিকে বাঁধাকপি, তারপরে গাজর আর বিম কড়া এইসব কেটে নিয়েছি, কেটে নিয়ে এখন এই যে পুরো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে তারপরে ভাজা করব, করে টিফিনে মুড়ির সঙ্গে চা দিয়ে খাবো। তো এটা আমার মাখা হয়ে গেছে। আর এদিকে এখন এই যে সোনার জন্য দুধ গরম করে নিচ্ছি, দুধটা অনেকটাই মা আজকে রেখে দিয়েছে। আর এদিকে যখন পেঁয়াজি ভাজতে গেলাম তখন সোনা বলল মাম্মি একটু চিপস ভেজে দাও, তো সেই জন্য এখন হচ্ছে ওর জন্য চিপস ভেজে দিচ্ছি। তো এখন এই যে তেল গরমও এদিকে হয়ে গেছে, চিপস আমার ভাজা হয়ে গেছে। এখন পকোড়াগুলো ছোট ছোট করে ভাজছি, বেশি বড় করব না। বাঁধাকপির পকোড়া ছোট ছোট করে দিলে দেখবেন খুব মচমচে হয়। আর একে দিয়ে বেশ চা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। সন্ধ্যাবেলা ভাবছিলাম কি খাবো, তো চট করে ভাবলাম একটুখানি বাঁধাকপির পকোড়া বানিয়ে নিই। আর পকোড়াটা সবাই খেতেই ভালোবাসে। বাবা এদিকে হচ্ছে বাজারে চলে গেছিলো, বাজার থেকে যে মটরশুঁটি
আর লঙ্কা, আলু এইসব নিয়ে এসেছে। আর পেঁয়াজ আরে আনেনি, কারণ ওইসব আছে বলে সেই জন্য আনেনি। আর মা এদিকে যে নিয়ে এসেছে চানাচুর, 1 প্যাকেট তেল, লবণ, হচ্ছে মটর কড়াই, ছোলা কড়াই, চিনি এইসব নিয়ে এসেছে বাজার থেকে। এগুলো সব মানে শেষ হয়ে গেছিলো। তো বন্ধুরা চা আরে খাওয়া গেছে, এখন সোনাকে রেডি করে যাব। সোনা যাবে একটু গান শুনতে। তো মাকে একটু আগে ফোন করেছিলাম, ওখানে রান্না বান্না করছে মা। আজকে দিদাকে জলে ভাত দেবে মা, তো রান্না বান্না করছে মা। মা বলতে বড় মারা সব করছে, আমি যাইনি, আমি যেতে পারলাম না। দিদা যে হঠাৎ এইভাবে চলে যাবে সেটা ভাবতে পারলাম নি। তো আর দিদার কাজে মায়েদের বাড়ি আমি যেতে পারলাম না সোনার জন্য, সোনার শরীরটা ভালো না। তো মা একাই করছে, বোনও আসেনি ওই দিক থেকে কাজ থেকে। আর ভাই তোও আসতে পারেনি, ভাই তো দিদাকে দেখতেই পারলো না। ভাইও দিদাকে দেখতে পায়নি, আর সোনার পাপাও দেখতে পায়নি। তো কিছু তো করার নেই, ওরা যেহেতু বাইরে থাকে। তো চলুন এখন সোনাকে রেডি করে দিয়ে আগে, ও একটু এখানে হরিনাম হচ্ছে দেখতে যাবে। ওকে এখন বার করে দেবো, পাঞ্জাবি পরিয়ে দেবো। ভিডিওটা আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা এখন আমি যে সোনাকে রেডি করিয়ে দিচ্ছি। সোনা যাবে বাবার সঙ্গে, সামনেই গান বসেছে আমাদের, তো গান শুনতে মানে গানটা দেখতে যাবে একবার। তো আমরা যাব না, আমি আর মা যাব না, আমারও শরীরটা ভালো না, তারপরে মনটাও ভালো না, তো সেই জন্য যাবো না। আর সোনাকে বাবা একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবে। আজকে না হঠাৎই সোনার জন্য আবার কানটা একটু প্রবলেম হচ্ছে, কানের যন্ত্রণা হচ্ছে, তো সেই জন্য একটু কাঁদু করছিল। বললাম যে সোনা যেতে হবে না, আবার ও বলছে না মাম্মি একটু যাব ঘুরতে। তো সেই জন্য মা বললো একটু বার করিয়ে দে, মানে ওকে একটু ঘুরিয়ে নিয়ে তারপরে বাবা চলে আসবে। কিছুদিন হলো খুব শরীরটা খারাপ হচ্ছে, একদম শরীরটা ভালোই না। তো তাড়াতাড়ি ওকে নিয়ে চলে আসলে এবার ওকে খাইয়েটাই ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবেন নতুন একটা ভিডিওয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।